প্রথমেই ট্রেনে উঠে একটা জলের বোতল পেয়ে গেলাম। আমরা এখন রয়েছি রাজধানী এক্সপ্রেসের থার্ড ক্লাস এসিতে। তো এর আগেও আমি থার্ড ক্লাস এসিতে করে বিহার গিয়েছি। তো এখানে যেটা এক্সট্রা যোগ হয়েছে সেটা হচ্ছে ট্রেনের খাবার নেওয়ার একটা অপশান আমি নিয়েছিলাম, যেহেতু রাজধানী এক্সপ্রেসে করে একটু দূরবর্তী জায়গায় যাচ্ছি সেই জন্য। তো আমরা সন্ধ্যার দিকে উঠেছিলাম, তো সন্ধ্যার টিফিনে এইগুলো দিয়েছিল। একটা সিঙ্গারা টাইপের জিনিস ছিল, সঙ্গে কিন্তু ভুজিয়া ছিল, তার সঙ্গে চাটনি ছিল এবং চা বানানোর জন্য চা পাতা ছিল, আমুল দুধ ছিল, চিনি ছিল এবং একটা স্যান্ডউইচ কিন্তু ছিল। এবং চা বানানোর জন্য যে গরম জল সেটাও কিন্তু দিয়ে যাবে। দেখাও কি আছে, দেখাও। এটার নাম কি? লিট্টি বলে তো। আরে সেই জিনিস লিট্টি নয়, এটা রেখে সেই সমোসার গোল। সন্ধ্যা টিফিন খাওয়ার জন্য সবাই কিন্তু ব্যস্ত। পুরো যে ট্রেনের বগি রয়েছে সবাই খাবার খাচ্ছে, আর আমি এই জিনিসটা খাচ্ছিলাম। তো ভিতরে দেখো পানমৌরি রয়েছে আর চাল টাইপের কিছু রয়েছে, যেটা কিন্তু একদমই আমার খেতে ভালো লাগেনি। তো সেজন্য তোমাদেরকে দেখাচ্ছিলাম যে ভিতরে কি রয়েছে। আর যে স্যান্ডউইচটা দিয়েছিল রাজীবদা খুব সুন্দরভাবে বাদ দিয়ে কিন্তু সসটাকে নিয়ে নিচ্ছে। আর আমি স্যান্ডউইচটার ভিতরে কী আছে দেখার জন্য খুলেছিলাম এবং খুলে দেখলাম কী সব রয়েছে বুঝতে পারছি না। আমি সসটা কিন্তু স্যান্ডউইচের ভিতরে লাগিয়েছিলাম, স্যান্ডউইচের ভিতরে লাগিয়ে কিন্তু খেয়েছিলাম। তার কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের গরম জল 2 কাপ দিয়ে এসেছিলো, যেটা কিন্তু চা বানানোর জন্য। দেখো রাজীবদা চা বানানো শুরু করে দিয়েছে। প্রথমে কিন্তু চিনি দিয়ে দিয়েছে, এরপর দেবে আমুল দুধ, যেটা কিন্তু প্যাকেজিং করাই ছিল, আগে থেকে দিয়েছিল। এবং তারপর কিন্তু যে চা পাত্তি রয়েছে সেটাকে কিন্তু দিয়ে একটু নাড়াচাড়া করলেই কিন্তু অটোমেটিক চা কিন্তু তৈরি হয়ে যাবে, যেটা দেখো আগের কাপে তৈরি করা হয়ে গেছে। আপনি দুধও খেতে পারেন। দুধ খাবো না, আমরা অনেকদিন আগেই খাওয়া ছেড়ে দিয়েছি। ওই তো মানে এইখানে কি লাগছে এটাও এক ধরনের টিস্যু, কিন্তু ফাটবে না। চা বানানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার দেখা যাক যে রাতের মেনুতে কি থাকে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। টাটা।